হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে নবান্নের আগের দিন, কাল আমাদের নবান। তো আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি, প্রচুর কাজ আছে বুঝতেই পারছো। নবান্নের আগের দিন ওই যে ওখানে জামা কাপড়গুলো এক বালতি মাখিয়ে দিয়েছি, কালকে মাখানো হয়নি, মাসি শাশুড়ি এসেছিলো। তো আজকে ননদ আসবে, আমি রান্নাবান্নাটা সেই জন্য তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। আর আমার বর যাবে বিয়ের বাড়ি, বরকে নিয়ে, বরের সাথে। আর তো সকাল সকাল খেয়ে যাবে বলেছে, তো তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, রান্নাবান্না সেরে নিই। তারপর তোমাদের সঙ্গে আমি সারাদিন কী করছি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। আমি রান্না করতে লেগেছি, রান্না করতে করতে আবার গ্যাস শেষ হয়ে গেল, তো গ্যাসটা এনে আবার লাগালাম। তো রান্না করতে করতে যদি গ্যাস শেষ হয়ে যায় না, খুব বিরক্ত লাগে সত্যি। আর আজকে এত তাড়াহুড়ো আছে কি বলবো, এরপর নবানের বাজার করতে যেতে হবে। আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল, আর কালকের মাংস আছে, ব্যাস আর কিছু করবো না, এটুকুই রান্না হবে আজকে। তো আমি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে পটলটা ভাজিয়ে দিয়েছি, পটল দিয়ে ঝোল করবো ডিমের। চলো ডিমগুলো আগে ছাড়িয়ে ফেলি চটপট, তারপর ডিমগুলো ভেজে নেব। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না সেরে নিয়ে আমি এই যে বাজার থেকেও চলে আসলাম। বাজারে বেশি কিছু আনিনি, কারণ সব কিছুই বাড়িতে আছে, ফলও আছে প্লাস সবজিও অনেক রকমই আছে বাড়িতে। তো আমি শুধু ওই যে সিম এনেছি, পটল ছিল বাড়িতে অনেকগুলোই, তো পটল আনিনি, বেগুন এনেছি একটু, মূলো এনেছি, আর সব রকম ফলই বাড়িতে আছে। মানে কলা, আপেল টাপেলগুলো সব আগে নিয়ে চলে আসা হয়েছে, তো তোমাদের ওগুলো দেখাইনি আমি। আর এই যে এই ফলের মধ্যে আমি এনেছি শুধু চেরি আর খেজুর, এই দুটো জিনিসই এনেছি, আর নারকেল। তো বাঁধাকপির পাতাগুলো আমি ছাড়িয়ে রেখে দিলাম পরিষ্কার করে, বাঁধাকপিটা আর শাকগুলো ভিজে হয়েছিল, যার জন্য মেলে দিলাম, শুকিয়ে যাবে নইলে তো পচে যাবে। তো মূলোর পাতাগুলোও ছাড়িয়ে ফেলে দিলাম, কারণ পেকে গেছে, লাগিয়ে রেখে লাভ নেই। তো মূলোগুলো ছাড়িয়ে রেখে দিলাম। তো দেখলে তো আমি সেরকম কিছু সবজি কিনিনি আজকে, তার কারণ সবই আছে। আগে আমি এগুলো গরুকে দিয়ে আসি, তারপরে এসে স্নান করব। তো আমার হাটে যাওয়ার আগে আমার হাজব্যান্ড বেরিয়ে চলে গেছিলো, তো ওরা বেরোয়নি, মানে বিয়ের গাড়ি এখনও বেরোয়নি, তার জন্য হাটেই আমার বর চলে এসেছে। আমি বাজার করতে গেছি বুঝতে পেরেছে, তো তার জন্য চলে এসেছে হাটে। তো হাটেই দেখা হলো, তো আবার বাড়ি চলে আসলো, বাড়িতে একটু জল টল খেয়ে দিয়ে আবার চলে গেল। আর আমিও এদিকে বাসন পড়েছিল, বাসনগুলো ওই যে মশলার কৌটোগুলো সবই ধুয়ে রাখলাম, তার কারণ পরিষ্কার মানে বাসি যে মশলার কৌটোগুলো থাকে, সেই মশলা দিয়ে রান্না করা যায় না নতুন জিনিস, তো তার জন্য সব ধুয়ে নিলাম আগে থেকে। এরপর আমি স্নান করব, কলতলাটাও একটু ধুয়ে দিতে হবে, তার কারণ এত গাছের মধ্যে পাখি আছে না, পাখিতে বাসা করেছে, আর প্রচুর পরিমাণে পায়খানা করছে। যে অনেকটা দেরি হয়ে গেছে, স্নান টান সারা হয়ে গেছে। তো এখন কটা বাজছে তোমরা দেখো ঘড়িতে, বুঝতে পারছো, এখন বাজছে 3:10। তো প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে। ভাত খাবো, তো ননদ এসছে, ননদ এসেই ঠাকুর বাড়ি চলে গেছে। আর আমি এদিকে দুধ এনেছিল ননদ, মানে আমার দিদি, তো দুধটা জাল দিতে বসিয়েছি। দেখবে এই যে দুধটা জাল হচ্ছে, তো দুধটা জাল হয়ে গেলে আমি খাবো। তার আগে আমি কলাইগুলো ভিজিয়ে দিয়েছি, দেখাই তারাও তোমার। স্নান টান সেরে নিয়ে আমি এটার মধ্যে বরবটি কলাই ভিজিয়ে দিয়েছি, আর এটাতে এই যে কাঁচা কলাই, তো ওই কাঁচা কলাই ভিজিয়ে দিয়েছি, যেটা বড়া করে। তো এটাকে আমি এক সাইডে রেখে দেবো, তার কারণ এটা ভাত খাওয়া কাপড়ে বা অন্য কোনো কাপড়ে ছোঁয়া যাবে না, তো ভিতর দিয়ে আমি ভরে রেখে দেবো। এখন ওই যে মাছ আছে ব্যাগের মধ্যে, দিদি এনেছে, তো মাছটা এখনও ভাজিনি, রেখে দিয়েছি, খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে। তো আগে খাওয়া দাওয়া হোক, তারপর আমি মাছগুলো ভাজবো। তো আমি আগে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, অনেকটা লেট হয়ে গেছে, 3:30টার সময় খেলাম আজকে। আর এদিকে খাওয়া দাওয়া সেরে আমি মাছটা ভেজে নিলাম, আজকে আর শুইনি, তার কারণ শুলেই দেরি হয়ে যাবে, মাছগুলো নষ্ট হয়ে যাবে। তো আগে মাছগুলো ভেজে নিলাম। এরপর এই যে বিকেলবেলায় একটু উঠোনটা ধুয়ে দিচ্ছি, তো উঠোন না ধুলে হবে না, নবান্নের সময় সবই ধুয়ে দিতে হয়, তো প্রতি বছরই ধুই, এবছরও তাই করলাম। এরপর ঝাড় দেওয়া হয়ে গেলে যে ক্ষীরটা আছে, মানে আমাদের নবানে ক্ষীর করে, আর আমার বাবার বাড়ির ওদিকে ক্ষীরটা হয় না, তো এখানে ক্ষীরটা দুধ মেরে ক্ষীর করতে হয়, সেই ক্ষীর দিয়ে নবানের চালগুলি খেতে ভীষণ ভালো লাগে সত্যি, কিন্তু আমার বাবার বাড়ির ওদিকে প্রচলিত নেই। এরপর দোকান গেলাম, দেখছি সাদা তেলটা আনা হয়নি, তো নিয়ে আসলাম ওটা নিয়ে আসার পরে যে ক্ষীর করছি গ্যাসের মধ্যে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই করেছি, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর আমার পাশে থেকো সব সময়।